এবং বিএনপি বলে যে তাদের প্রচারণার ফলে 95% ভোট পড়ছে, 5% মাত্র ভোট পড়ছে, 95% লোক আসনে ভোট দেয়। বিএনপিকে কেউ যদি বর্জন করত, সে কি দলটা আরেকটা অসাংবিধানিক উপায়ে তুলে দিত? সুতরাং আওয়ামী লীগ তাই করেছে। কোনো দল আসে নাই, দল পায় নাই, সে নিজের দলে বিভক্তি করে নির্বাচন করেছে। তার তো হয়তো উপায় ছিল না। বঙ্গবন্ধু নিজের মুখিত বলছে যে আমার কম্বলটা কোথায়, চারটার দল সব চেটে খেয়ে গেছে, অর্থনীতির দুরবস্থা, এটা ঠিক করবে কেমনে? এই ফর্মুলা তো ওনার যে কোনো দেশ থেকে এই ফর্মুলা উনি নিয়েছেন। ফখরুল ইমাম, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম উপজেলা নির্বাচন নিয়ে যে সংঘাতের আশঙ্কা, আপনি বলছেন যে সংঘাতের আশঙ্কা থাকতে পারে। বিএনপি বা তার জোট যারা আর কি, যেহেতু ক্ষমতা পরিবর্তনের বিষয় না, তারপরেও কিন্তু তারা ভোটারদের ভোট কেন্দ্রে না আসার জন্য তারা লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি দিয়েছে এবং আহ্বানও জানিয়েছে জোর গলায়। এই যে বর্জন এবং ভোটারদের আসতে বারণ করা, আপনি কিভাবে দেখেন এবং এর রেজাল্ট আসলে কি? ব্যাপারটা হলো যে আমি যদি গণতন্ত্রের অ্যাডভোকেসি করি, আমি যদি মানবাধিকার, নিজেদের অধিকার, নিজের ভোট নিজে দিব, এটা যদি আমি অ্যাডভোকেসি করি, তাহলে তো আমি কাউকে না করতে পারি না। এক মুখে বলবো যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের অধিকারকে বিশ্বাস করি, নিজের ভোট নিজে দেবো সেটা বিশ্বাস করি। আরেক দিকে আমি দলীয় সিদ্ধান্তে বলবো যে তোমরা ভোট দিতে যেও না। এটা তো কন্ট্রাডিক্টরি। ব্যাপার হয়েছে যে বাংলাদেশটা এমন এক পর্যায়ে পৌঁছে, যার যখন সুবিধা সে সেইভাবে তার জিনিসগুলোকে অ্যাপ্রোচটাকে বদলিয়ে ফেলছে। এখন আটকাইতে পারলো না, 81 জন 61 জন চলে গেছে, তাদেরকে বহিষ্কার করলো। এবং এই প্রচারণা কিন্তু বিএনপি আপনার 7ই জানুয়ারি নির্বাচন সেখানেও করেছিল। এবং বিএনপি বলে যে তাদের প্রচারণার ফলে 95% ভোট পড়ছে, 5% মাত্র ভোট পড়ছে, 95% লোক আসনে ভোট দেয়। কোশ্চেন হলো যে এতই যদি থাকতো, প্রত্যেক দেশে একটা কথা আছে 100 days সরকার কেমন হবে 100 দিনে বোঝা যায়। মনে করেন হানিমুন পিরিয়ড 100 days, 100 days তো সরকার পাস করেছে, ভালো রকমে পাস করেছে। সুতরাং এইখানে ওই 95% যদি তাদের সমর্থন থাকতো, এর মধ্যে তো কিছু একটা হতো। জনগণ যে বাংলাদেশে এগিয়ে আসে নাই তা তো নয়, এর আগেও বহু আপনার বিশৃঙ্খলার বিরুদ্ধে, আপনার অন্যায়ের বিরুদ্ধে জনগণ নেমে এসছে মাঠে, এবং দুই একবার তাতে সরকার পরিবর্তিত হয়েছে। সুতরাং এখানে আমাদের দেখার বিষয় আছে। আরেকটা হলো যে ডেমোক্রেসি, গণতন্ত্র, একমুখী সরকার, এটা আমি বুঝলাম না। একমুখী সরকার মানেটা কি? একই দল বারে বারে আসছে, সেটা তো একমুখী সরকার হলো না। দলের নীতি নির্ধারণ যদি থাকে, দলের একটা ম্যানিফেস্টো থাকে, সেই ম্যানিফেস্টোতে আমি দেখব যে এই ম্যানিফেস্টোর দল কি চায়, কতটুকু করতে পেরেছে। যে কোনো দল ম্যানিফেস্টো দেওয়ার পরে 100% সেই ম্যানিফেস্টো আপনার করেছে, বাস্তবায়ন করেছে, সেরকম তো নয়। এবং উনি যেটা বললেন গভর্নমেন্টের যে এজেন্সির কথা বললেন, সত্যি কথাই বলেছে। এটা তো সরকার না করে নাই, সরকার না করলে তো গভর্নমেন্ট এজেন্সিরা প্রকাশ করতে পারতো না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপে আছে তারা, এটি ওবায়দুল কাদেরও স্বীকার করেছেন। এখন গণতন্ত্র আর অর্থনীতি দুইটা তো একটু আলাদা। এখন কথা হলো যে গণতান্ত্রিক সরকার, ওনারা বলছেন গণতান্ত্রিক সরকার, একদলীয় সরকার, আসলে পাওয়ারটা কেন্দ্রীভূত হয়েছে। তো গণতন্ত্রে এমন কোথায় আছে? বিএনপি যে যখন বিএনপি এই দেশকে পরিচালিত করেছে, যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, তখন প্রাইম মিনিস্টার তো সব ছিল। এমন না যে ওনাদের প্রাইম মিনিস্টারের ক্ষমতা কম ছিল। কক্ষিগত, যদি এই ক্ষমতাকে ওনারা কক্ষিগত তো বলে, এই ওয়ার্ডটা আমি ওনাদের বিরুদ্ধে বলতে চাই। আমাদের সময় ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেটা আলাদা স্টাইল। সেখানে একটা ছিল, প্রেসিডেন্টের এগেনস্টে মন্ত্রিসভা ছিল, মন্ত্রিসভার এগেনস্টে পার্লামেন্ট ছিল। কিন্তু ওনারা যখন দুইজনে আসলেন আমাদেরকে পরাভূত করে, যখন আসলেন তখন ওরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করলো। আচ্ছা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের যে আমাদের দেশে অনেকে বলে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা তো অনেকটা সংসদীয় ভালো ব্যবস্থা সরকারের। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এর মধ্যে অনেক রকম আছে। ওয়েস্টমিনিস্টার স্টাইল আছে, ইন্ডিয়ান স্টাইল আছে, তারপরে আমেরিকান স্টাইল আছে। আচ্ছা, আমেরিকান তো প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট। এখন ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে ওইখানে কিছুটা সেগ্রিগেশন অফ পাওয়ার আছে।
একটা ছায়া মন্ত্রিসভা আছে। আমাদের দিকে তো ওটা নাই, আমাদের দিকে ওইটার বদলে স্ট্যান্ডিং কমিটি আছে আমাদের কিছু, যেখানে সভাপতি গতবারও ছিল ম্যাক্সিমাম মন্ত্রীর বাইরে যারা একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছিল। এখন হইল যে আপনার সরকার গঠন করলেই আপনি বলতে পারবেন না সরকারটা ওই ডেমোক্রেসির বাইরে বা নিয়ন্ত্রণহীন, এটা তো বলা যাবে না। তবে হ্যাঁ, এই সরকার টিকে আছে, সরকার চলছে, তো সরকারের চ্যালেঞ্জও আছে, অনেক বড় বড় প্রশ্ন কিন্তু নির্বাচন নিয়ে, যে নির্বাচনটা আর নাই, সেই আগের জায়গায় নাই নির্বাচনটি। নির্বাচন নিয়ে সবচেয়ে বড় বেশি অভিযোগ যেটি, যে নির্বাচনটা আর আগের মতো নেই। সায়ন্ত একটু বলেছেন যে এটা অনেকটা নির্বাচনটা আগের মতো থাকবে কি ভাই? মনে করেন আপনি একটা বড় দল নির্বাচনে আসবেন না, আপনি নির্বাচনে পার্টিসিপেট করলেন না, তো কি হবে তাহলে? আপনি কি দেশটা কি আরেকজনের হাতে তুলে দেবেন? অসাংবিধানিক ওই তো দেশ চলবে, এটাকে আপনি চান? তাহলে আওয়ামী লীগের যা করার, বিএনপি থাকলে একই করতো। বিএনপিকে কেউ যদি বর্জন করত, সে কি দলটা আরেকটা অসাংবিধানিক উপায়ে তুলে দিত? সুতরাং আওয়ামী লীগ তাই করেছে। কোনো দল আসে নাই, দল পায় নাই, সে নিজের দলে বিভক্তি করে নির্বাচন করেছে, তার তো হাতে উপায় ছিল না। এটা আমরা যে নির্বাচন করেছি, আমরা বলি জাতীয় পার্টি নির্বাচন করার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সুবিধাটা কী হয়েছে? দেশের জন্য করেছে, জনগণের জন্য করেছে, যে এই দেশটা যেন আবার কোনো স্বৈর শাসনের আন্ডারে না যায় বা কোনো আর্মি অটোক্রেটিক রুলের আন্ডারে না যায়, সাংবিধানিক শক্তি যেন এখানে থাকে, এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। এখন সেই উদ্দেশ্য সব জলাঞ্জলি দিয়ে আমি কিভাবে নির্বাচিত হব, কোন পদ্ধতিতে নির্বাচিত হব, সেটার যদি অ্যাডভোকেসি করি, সেটা কি জনগণ মেনে নেবে? জাতীয় পার্টি সম্বন্ধে কিছু কথা বলেছে, এটা একদম মিথ্যা কথা, ভুল। এটা আশেপাশেও নাই। জাতীয় পার্টি কোনো সময় কাউকে বাধা দেয় নাই আসতে। যখন আপনার এই যখন এরশাদ সাহেবের মনোনয়ন ক্যান্সেল হলো, আমরা বললাম যে আমরা ইলেকশনে যাব না, কিন্তু কাউকে কোনো সময় বলি নাই যে ইলেকশনে তোমরা যাও না, এটা আমরা কোনো সময় বলি নাই। এটা আমাদের জাতীয় পার্টি কোনো সময় ইলেকশনে কাউকে বাধা দেওয়া, ইলেকশনের বিরুদ্ধে আপনার সংগ্রাম করা, এই ইতিহাস জাতীয় পার্টির নাই। সুতরাং এটা একটা ঠিক নয়। আর বাকশালের কথা উনি যেটা বলেছেন, এটা জেনে শুনে বলেছেন। বাকশালের ইকোনমিক রিফর্ম এখনও অনেকটা, ব্যাপারটা হচ্ছে কি, যত কিছুই বলেন আপনি, বাকশাল করছিল কেন তখন? বঙ্গবন্ধু নিজের মুখিতে বলছে যে আমার কম্বলটা কোথায়, চারটার দল সব চেটে খেয়ে গেছে, অর্থনীতির দুরবস্থা, এটা ঠিক করবে কেমনে? এই ফর্মুলা তো ওনার যে কোনো দেশ থেকে এই ফর্মুলা উনি নিয়েছেন, যে উনি বলেছেন 3 বছর আমি কিছু দিতে পারবো না আমার কর্মীদেরকে, তোমরা চাইতে পারবে না। এবং এই ফর্ম দ্য বাকশাল, এটা ইকোনমিক রিফর্ম। এখন ইকোনমিক রিফর্ম এর মধ্যেই উনি চলে গেছেন।